সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঢাকার মানিক মিয়া এভিনিউ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে 5ই আগস্ট। এই 5ই আগস্ট বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে। অন্তর্বর্তীকালীন সরকার একটি ঐক্যমত্য কমিশন গঠন করেছিলেন। যে ঐক্যমত্য কমিশন কিছু প্রস্তাবনা নিয়ে দীর্ঘ 1 মাস যাবৎ বাংলাদেশের সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দদের নিয়ে আলোচনা করেছেন। ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের জন্য বেশ কিছু প্রস্তাবনা নিয়ে এসেছিলেন এবং আনন্দের সহিত আপনাদেরকে জানাচ্ছি যে উক্ত প্রস্তাবনাগুলোর অধিকাংশই বাংলাদেশের সকল রাজনৈতিক ব্যক্তিবর্গ একমত হয়েছেন। আর আজকে বিকাল 5 ঘটিকায় অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন। যে জুলাই ঘোষণাপত্রে সাধারণ জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। এখানে দুটি মঞ্চ করা হয়েছে। একটি মঞ্চে জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে, আরেকটি মঞ্চে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার লোক সমবেত হচ্ছেন এই মানিক মিয়া এভিনিউতে। আশা করা যায় বিকেল 5টা নাগাদ জনসমুদ্রে পরিণত হবে এই মানিক মিয়া এভিনিউ। আজকের অনুষ্ঠানে আগত লাখো জনতার অনুষ্ঠান উপভোগের জন্য অনেকগুলো প্রজেক্টর দেওয়া হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এই বিগ স্ক্রিনে এখানকার জনতারা অনুষ্ঠান উপভোগ করতে পারবে। আজকের এই আনন্দের দিনে এখানে একটি দুর্ঘটনা ঘটে গেছে বেলুনের গ্যাস থেকে। এই ঘটনাটি কিভাবে ঘটলো সেটি আমরা এখন জানার চেষ্টা করব দেখার জন্য। কিন্তু এখানে যে সময় বেলুনটা দেওয়ার ঘোষণা দিয়েছে, বললো 2টার সময় বেলুন দেওয়া হবে না, জানি 2:30টার সময়। তো 2:30টার সময় সবাই সামনে দিয়ে দাঁড়ায় রয়েছে, বেলুনটা দেবে, বেলুনটা আকাশ ছাড়বে। কিন্তু ওই বেলুনটা যখন দিবে, সবগুলো একসাথে আনা হয়েছে, তখন হঠাৎ করে একটা বেলুনে মনে হয় বাস্ট হয়ে আগুন ধরে যায়। তো সাথে সাথে সবগুলো বেলুন, এটা তো প্লাস্টিক, সাথে সাথে সবগুলো বাস্ট হয়ে আগুনের একটা কুণ্ডলি ওঠে। তখন প্রায় যারা নিচে ছিল প্রায় 12-13 জন মানুষ একবার খুবই বাজে অবস্থা হয়ে যায়। সবার চামড়া উঠে একবার সাদা হয়ে গেছে। এটা একটা ভুল সিদ্ধান্ত ছিল। এবং এখানে একটা অ্যাম্বুলেন্স রাখা হয়েছে খুবই একটা মানে দেখানোর জন্য। মোয়া এটা কোনো কাজের না, শুধু সব মানুষ 10 মিনিট বসে গাড়ি, তারপর লাস্টে আরেকটা অ্যাম্বুলেন্স আই না, সেই অ্যাম্বুলেন্সে এইমাত্র ঢাকা মেডিকেলের সবাই গেছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন, সেটি শোনার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।